নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সমস্ত দর্শক বন্ধুদের। তো শুরু করতে চলেছি 21শে এপ্রিল 7ই বৈশাখের সমস্ত দিনের ওভারঅল রাশিফল। তো কালকের দিনটি হচ্ছে সোমবার। আমরা দিন শুরু করব ভগবান শিবের উপাসনা করে। নক্ষত্র থাকবে সকাল 12টা 30 পর্যন্ত উত্তরসারা, তারপর শ্রবণা চন্দ্রের নক্ষত্র, যোগ চলবে সাধ্য যোগ। কোনো কিছু শেখার জন্য এই দিনটা কিন্তু ভালো দিন। তিথি চলবে কৃষ্ণপক্ষ অষ্টমী, এটাও ভালো বলা যেতে পারে। করণ চলবে বালব এবং কৌলভ করণ। এবার আমাদের ওভারঅল দিনটা কেমন যাবে প্রায় সবার জন্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যেহেতু এখানে রবির নক্ষত্র থেকে সে নিজের নক্ষত্রে প্রবেশ করছে, এর প্রোজ অ্যান্ড কোনস দুটোই আছে। যেমন মন মানসিকতা আমাদের মোটামুটি ভালোই থাকবে, তবে আগের দিনের তুলনায় একটু মনের তেজ কম অনুভব করবেন রাজ্য সরকারি কর্মচারীদের। তবে কালকের দিনটি ভালো, তবে কালকে কোনো আজে বাজে কারণে মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা সবাই বুঝে চলবেন। তবে বড় কিছু একটা করার প্ল্যান করতে পারেন। পড়াশোনায় একটা মনোযোগ আপনারা অনুভব করবেন। ঠাকুর দেবতায় ভক্তি বাড়ার একটা চান্স আছে। আর কালকের জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল 10টা 19 থেকে 12টা 51 পর্যন্ত। আর একটাও ভালো টাইম আছে 3:30 থেকে 5টা। এটা সবার জন্য ওভারঅল ভালো টাইম। আর খারাপ টাইম হচ্ছে সকাল 6টা 50 থেকে 8টা 25। এই টাইমটা দেখে ব্যবহার করবেন। আর যাতায়াতের জন্য 2টো 45 থেকে 3টে 22। এইটা দেখে শুনে, কোথাও যাওয়ার থাকলে দেখে শুনে টাইমটা ব্যবহার করবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবার যে নক্ষত্রগুলোর কালকে ভালো সময় চলবে, সেটা হচ্ছে ধনিষ্ঠা, মৃগশিরা, চিত্রা, পূর্ব ভাদ্রপদ, পুনর্বসু, বিশাখা, রেবতী, অশ্লেষা, জ্যেষ্ঠা, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া, কৃতিকা এবং উত্তরষাঢ়া। এবং যে নক্ষত্রগুলির ফল অ্যাভারেজ থাকবে, শ্রবণা, রোহিণী এবং হস্তা। এবং যে নক্ষত্রগুলোর কালকে একটু চাপে থাকবে, নক্ষত্রগুলোর আর কি পজিশন, যে নক্ষত্রের জাতকরা, সেটা হচ্ছে শতভিষা, আদ্রা, সাথী, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, অনুরাধা, অশ্বিনী, মঘা এবং মূলা। কালকে পার্টিকুলারলি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতকরা একটু বুঝে শুনে চলবেন। এবার চলে আসি কোন কোন সেক্টরগুলো কালকে ভালো যাবে। মার্কেটিং ভালো যাবে, মুদিখানা ভালো যাবে, গার্মেন্টস, মিষ্টির দোকান, মেডিকেল সেক্টর, কিন্তু ডক্টর নয়, মেডিকেল সেক্টর ডক্টর বাদ দিয়ে। অ্যাডমিনিস্ট্রেশন, যারা কাঠের কাজ করেন বা কাঠের বিজনেস যারা করেন তাদের জন্য, মেনলি কাঠের যারা বিজনেস করেন, যাদের দোকান টোকান আছে কাঠের, সেগুলো ভালো যাবে। গোল্ড জুয়েলারিটা ভালো যাবে। আর যে সেক্টরগুলো অ্যাভারেজ থাকবে, সেটা হচ্ছে সার্ভিসিং, ল, লোয়ার গ্রেড ফোর্সের স্টাফ যারা আছেন, পুলিশ, কনস্টেবল বা আর্মি টার্মি যারা থাকেন, প্যারামিলিটারি, তাদের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ যাবে। প্লাম্বিং, আইটি সেক্টর, টিচার, এগুলো সবই অ্যাভারেজ চলবে। আর যে সেক্টরগুলো চাপে থাকবে, সেগুলো হচ্ছে সেলস, পার্লার, প্রমোটিং, কন্ট্রাক্টর, শেয়ার মার্কেট, কেমিক্যাল, হার্ডওয়্যার, ফিজিক্যাল লেবারে যারা কাজ করেন, ইলেকট্রিক্যাল, ডক্টর, ইমিটেশনের দোকানদার যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা একটু চাপে থাকবে। এবার চলে আসি বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির জাতক জাতিকাদের কালকের দিনটি কিন্তু বুঝে চলার দিন। আপনাদেরকে বুঝে চলতে হবে, ঠিক আছে? কালকের জন্য বেস্ট কালার হচ্ছে ইয়েলো এবং নাম্বার হচ্ছে 3। কালকের জায়গায়, কালকের দিনে যে জায়গাগুলো আপনাদের ভালো, সেটা হচ্ছে আপনারা যদি কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন কোনো শর্ট জার্নিতে, ঠিক আছে,
সামনাসামনি, তাহলে কিন্তু কালকের দিনটি ভালো, এবং সেটা দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভালো হবে। সাহসের জায়গাটা ভালো, আপনারা সাহস দিয়ে দিন বাড়ার সাথে সাথে এমন কোনো জায়গাতে কিছু একটা বুক করলেন যেখানে কিছু অ্যাচিভ করতে পারেন সাহসের জোরে। স্কুল এডুকেশন, মায়ের শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি, এই জায়গাগুলো খুব ভালো। সেরকমভাবে বাধা বিপত্তি, বদনাম, দুর্ঘটনার কোনো যোগ কালকের দিনে দেখাচ্ছে না। বাজে খরচের জায়গাও কিন্তু কালকের দিনে বিশেষ নেই, বা ধরুন রোগ অসুখ হয়ে হসপিটাল যাত্রা, সেই জায়গাটাও নেই। এবার কালকের দিনে যে জায়গাগুলো অ্যাভারেজ যাবে বা একটু খারাপের দিকে যাবে, সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা অ্যাভারেজ চলবে। ফিক্সড অ্যাসেট, কথাবার্তা বুঝে বলবেন। ফিক্সড অ্যাসেট চট করে ভাঙবেন না, ঠিক আছে? এই জায়গাটা চাপে দেখাচ্ছে। সন্তানের পজিশন, প্রেম, শেয়ার মার্কেট, এই জায়গাটা চাপে দেখাচ্ছে। রোগ অসুখ বা ধরুন কাজের জায়গায় যে শ্রম, সেটা যেরকম চলছে সেই রকমই দেখাচ্ছে। ওয়াইফের সাথে রিলেশন, বিজনেস, ডেলি ইনকাম, সেই জায়গাটাও কিন্তু গড়পড়তা অন্য দিনের মতনই চলবে। বাবার শরীর স্বাস্থ্য, বাবার সাথে রিলেশন, ভাগ্যের সাথ, উচ্চশিক্ষা, এই জায়গাটাও কিন্তু অ্যাভারেজ চলছে। কর্মের জায়গাটা চাপে থাকবেন বন্ধুরা, ঠিক আছে? আর সাকসেস, লিকুইড মানি, পার্মানেন্ট কোনো বন্ধুর সাথে রিলেশন বা বড় ভাইয়ের সঙ্গে রিলেশন, সেই জায়গাটা একটু বুঝে ব্যবহার করবেন, সেই জায়গাগুলো একটু বুদ্ধি করে চলতে হবে, ঠিক আছে? আর যে টাইম ধরুন বলেছি ওভারঅল টাইমে, সেটা তো ঠিক আছে, কিন্তু যেটা পার্টিকুলার তুলা এবং বৃষ, এই দুটো জাতক জাতিকাদের জন্য বেস্ট টাইম, সেটা হচ্ছে আগামী দিন সকাল 8টা থেকে 10টা। ওভারঅল ক্যালকুলেশন টাইমে যাই আসুন না কেন, এই টাইমটা কিন্তু পার্টিকুলার তুলা এবং বৃষ রাশির জাতকদের জন্য খুব ভালো টাইম। দৈনিক রাশিফলের বিচার যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।